কিছু কিছু মুহূর্ত আমি অনেক চাপা পিটায় চলে। কারণ চাপা পিটায় যদি না চলে তাহলে ছাত্রদের কাছে তারা ভালোবাসা অর্জন করতে পারবে না। দেখা যায় তারা ঘন্টা করে না, কিছু কিছু মুহূর্ত আমি তারা ক্লাস করে না, কিন্তু ছাত্রদের মাঝে গ্রহণযোগ্যতার জন্য একটু চাপা পিটাইতে চায়। একটা কাহিনী হচ্ছে, গত বছর আমি এক জায়গায় খেদমত করছি। তো ওখানে আমি এক জামাতের জিম্মাদার ছিলাম। ওই জামাতে 2-3 জন ছাত্র আমি বছরের শুরুতে ওখানে নতুন যাওয়ার পর ভর্তি করাইছিলাম। মানে এলাকার 2-1 জন ছিল, তাদেরকে পরিচয় হওয়ার পর। তো বছরের মাঝখান থেকে খুব ডিস্টার্ব করতেছিল ছাত্রগুলা। মানে মাদ্রাসায় একবেলা আসলে আরেক বেলা আসে না, সকালে আসলে দুপুরে আসে না, দুপুরে আসলে বিকেলে আসে না, এরকম ডিস্টার্ব করতেছিল। পরে একদিন একটু শাস্তি দিয়েছি, আর দেওয়ার পর পরের দিন দেখি তাও আসে না। করার পর একদিন বড় হুজুর হঠাৎ করে আমাদের রুমে আসছে। রুমে আসার পর জিজ্ঞেস ছাত্র কই। পরে বললাম যে এলাকায় কিছু ছাত্র আছে, ওরা ঠিকমতো আসতে চায় না, বাড়িতে আসে না, চলে যায় শুধু। পরে আমাকে উনি বললো, একদিন রুমে ডাক দিল। এই কথা বলার পর চলে গেল। তারপরে এক সময় রুমে ডাক দিল। রুমে ডাক দিয়ে আমাকে বিভিন্ন কথা বলতেছে। আপনারা কি অর্জন করছেন, কিভাবে মাদ্রাসা পরিচালনা করেন, কিভাবে একটা ক্লাস চালাইতে হবে তাও বুঝেন না, কিভাবে ছাত্রদেরকে পড়াইতে হবে সেটাও বুঝেন না, ছাত্ররা কিভাবে থাকবে, কিভাবে কথা বললে থাকবে, এগুলো আপনারা কিছুই বুঝেন না, আপনাদের কোনো যোগ্যতাই নেই। আমার কাছ থেকে শেখেন। একদিন ছাত্র আমার কাছে নিয়ে আসেন, ছাত্র সবগুলোকে আমি নসিহত করি, দেখবেন আমি নসিহতের পরে আর কোনো ছাত্রই যাবে না। পরে আমি বললাম যে ঠিক আছে, এক সময় আমি নিয়ে আসবো ছাত্র। পরের দিন দুপুরবেলা ওই ছাত্রগুলো আসছে, পরে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে হুজুর অফিসে বসাইলো, সকলকে নসিহত করতেছিল। অনেকক্ষণ নসিহত করলো, কান্নাকাটি করে সেই কান্নাকাটি করে নসিহত, সকলকে আইসক্রিম খাওয়াইলো। সকলকার কাছ থেকে ওয়াদা নিল যে আজকে থেকে কেউ ক্লাস মিস দিবা না। সকলেই ওয়াদা দিছে। দেওয়ার পরে ওনার কাছ থেকে ওয়াদা দেওয়ার পরে যে 3 জন ছাত্র ঠিক মতো আসে না, ওই 3 জন যে বাসায় গেছে, ওই ছাত্র আর 1 সপ্তাহের ভিতরে আসে না। পরে আমাকে একদিন মিটিংয়ে বলতেছে যে, মানে সকলকে উদ্দেশ্য করে বলতেছে যে হুজুররা ছাত্রদেরকে রাখতে পারে না। আমি ছাত্রদেরকে নসিহত করলাম, আর আমার নসিহত শুনে ছাত্ররা থাকলো, তাহলে আপনারা নসিহত করলে কেন থাকে না? এই বলে আমাকে বললো যে হুজুর, ছাত্রগুলো আসছে না এখন। পরে আমি সবার সামনে বললাম যে না, ছাত্রগুলো আসে নাই, বরঞ্চ আপনি নসিহত করার পরে তারা আরও দ্রুত চলে গেছে। আমি বললে তাও কিছু টাইম থাকছে, আপনি বলার পরে আরও দ্রুত চলে গেছে। এই কথা বলার পর ওনার মুখটা লাল হয়ে গেছে। কিছু কিছু মুহূর্ত আমি অনেক চাপা পিটায় চলে। কারণ চাপা পিটায় যদি না চলে তাহলে ছাত্রদের কাছে তারা ভালোবাসা অর্জন করতে পারবে না। দেখা যায় তারা ঘন্টা করে না, কিছু কিছু মুহূর্ত আমি তারা ক্লাস করে না, কিন্তু ছাত্রদের মাঝে গ্রহণযোগ্যতার জন্য একটু চাপা পিটাইতে চায়। একটা কাহিনী হচ্ছে,